মার এই সেকেন্ড ওঠে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনো শোনো মা বোনেরা, পর্দারও বর্ণনা, পর্দা ছাড়া নারী জাতির, পর্দা ছাড়া নারী জাতির উপায়ার তো দেখি না। সূরা নূরে 31 নং আয়াতে পর্দা আছে এই বিধান। পর্দা হলো নারীর ফরজ, পর্দা হলো নারীর ফরজ। আল্লাহ পাকের ফরমান। একদিন দোজাহানের নবী ফাতেমাদের বাড়িতে যায়, ওর পানি আনিতে ফাতেমা, ওর পানি আনিতে ফাতেমা। মাথার কাপড় পরে যায়, বাড়ির ভিতর ফাতেমার মাথায় নবী পর্দা দেখিলেন না। নবীর বেটির গৌরব কিসের, আমার মেহারে হবে কিতা পাল্টে হাই পাবে না। মাথায় কাপড় নাহি দিয়া যে বানারে চলিবে, সীতার বাহার জবাব দিবে, সীতার বাহার জবাব দিবে। যেদিন যাবে কবরে স্বামী সারা অন্ধপুরে বেপরদাকে দেখিলে লেলিহানো অগ্নিকুণ্ড, লেলিহানো অগ্নিকুণ্ড। মূল্য দিয়া কিনিবে পর্দার সহিত নারী জাতি যেতে পারবে সব জায়গায়। বরখা পরে হস করিতে, বরখা পরে হস করিতে যেতে পারবে মদিনায়। স্বামীকে করিয়া খুশি পর্দার সহিত মারা যায়, ভাগ্যবতী সে নারী, ভাগ্যবতী সে নারী। তো জাহানে নবী কয় নামাজ পড়িতে মানে মানে পড়িতে হয় উচ্চ স্বরে কথা বলা, উচ্চ স্বরে কথা বলা। নারী জাতির নিষেধ
বাজারে বিক্রি হয় না যেমনি সোফা সারা গোলা বেপরদা নারীর চন্দ্র বেপরদা নারীর মাগন হইতো সে এরকম দশা নামাজ পড়ো ও যারা পর্দাতে থাকো না রে সাফারে তো ইয়ে বেতো ভাই তো জাহানে নবী সোরা ওরে কৃষ্ণ নাতে পারাছে এই বিধান পুরুষের হালো পর্দা ফরজ পুরুষের হালো পর্দা ফরজ আল কোরআনে রায় লিখন না ভিড়ো হাতে কাপড় পায়ে কাকুনের উপর রাখিবে এটি হালো পুরুষের পর্দা শোনেন শ্রোতা সকলে পায়জামা পাঞ্জাবে পুরুষের জন্য সার্বভৌম পোশাক হয় মাথায় টুপি দেওয়া হলো মাথায় টুপি দেওয়া হলো রাসূলের সুন্নত